প্রায় ১ লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে বছর শেষ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যেখানে চলতি অর্থ বছরের লক্ষ্য দেয়া হয়েছে আরও ১ লাখ কোটি টাকা বাড়তি আদায়ের। এমন অবস্থায় বিদ্যমান দুর্বলতা কাটিয়ে সক্ষমতা বাড়াতে চায় সংস্থাটি এবং নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। দেশের মোট রাজস্বের প্রায় ৯০% যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা দিয়ে মেটানো হয় সরকারের পরিচালন ব্যয়, বাস্তবায়ন করা হয় উন্নয়ন প্রকল্প। তাই প্রতি বছরের বাজেটে বিশেষ গুরুত্ব পায় প্রতিষ্ঠানটি। এনবিআর এর যে টার্গেট দেওয়া হয়েছে এটা খুবই একটা কঠিন টার্গেট। এটা আদায় করাটা সহজ হবে না, তবে আমাদেরকে চেষ্টা চালাতে হবে যাতে করে আমরা ঋণ নির্ভরতা থেকে আমাদের নিজস্ব অর্থায়ন নির্ভরতার দিকে আমরা যেতে পারি। তবে বৈশ্বিক অস্থিরতা বা রাজনৈতিক সংকটের মতো নানা কারণে সবসময় সহজ থাকে না রাজস্ব আদায়ের পদ্ধতি। রয়েছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা সহ অনিয়ম, দুর্নীতির অভিযোগও। তাই বেশিরভাগ ক্ষেত্রেই আদায় হয় না রাজস্বের কাঙ্ক্ষিত লক্ষ্য। যে অবস্থার পরিবর্তন ঘটাতে চায় কর্মকর্তাদের উৎসাহিত করতে তাই রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হচ্ছে জাতীয় রাজস্ব সম্মেলন। ২ দিনব্যাপী সম্মেলনে থাকছে এনবিআর-এর কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভ্যাট, শুল্ক ও আয়কর বিষয়ে ভিন্ন ভিন্ন সেমিনার ও তথ্য বুথ। থাকছে রাজস্ব ব্যবস্থার ইতিহাস তুলে ধরতে রেভিনিউ মিউজিয়াম প্রদর্শনের ব্যবস্থাও। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার সিদ্ধান্ত থেকেও সরে আসার মতো ঘোষণাও থাকতে পারে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।